আমার পাথর আমি দিব না। সুবহানাল্লাহু আকবার। কেন দিব না বলে? না না, চুর করে পাথরটা সিনায় নিয়ে চলে গেল। এ মুরব্বি জানে না আল্লাহর দয়া, আল্লাহর কত মায়া। এবার নিয়ে যাওয়ার পর চুর করে পাথর সেট করে বলে এখন কেমন লাগে বলে? না যাহাব না রাজা মশাই খুব ভালো লাগতেছে। এবার সিংহাসনের সত্যি সৌন্দর্য রূপ আসছে বলে হ্যাঁ কি করব এখন? বলতেছে একটা জানায় দাও বাদশা যিনি সিংহাসনে বসবে অসংখ্য হাজার হাজার লোকের মেহমানদারির দাওয়াত। আল্লাহু আকবার। লোকজন চলে আসলো, অমুক দিন তারিখ ধার্য করা হলো। এরপরে লোকজন সকলে জমা হয়ে গেল। বাদশা খাওয়া দাওয়া কমপ্লিট। এমন মুহূর্তের মধ্যে বাদশা ঢুকে নিজের জান্নাত নিজের হাতে তৈরি করে জান্নাতে ঢুকবে। এবার ঢোকানোর পর সেই জান্নাত স্বর্ণের তৈরি করছে, চেয়ারগুলো স্বর্ণের, দরজা স্বর্ণের, জানালাগুলো স্বর্ণের, খাটগুলো স্বর্ণের। এমন মুহূর্তের মধ্যে যখন ঢুকছি সামনে হাজার হাজার সেনা সামন্ত, পিছনে হাজার হাজার, ডানে হাজার হাজার আর্মিরা, বিডিআর, বামে হাজার হাজার রাত্রিটা কোমরা। এমন মুহূর্তের মধ্যে এমন টাইমের মধ্যে ঘোড়া ঘোড়াটাকে সাজায় দেয়। এবার যখন ঘোড়া ওই মেন গেটের ভিতরে দুইটা পা আর বাহিরে দুইটা পা, আল্লাহ ডাক দিয়ে বলে এমন মুহূর্তের মধ্যে আজরাইল যা তার জীবনটা কবজ করে নিয়ে আয়। সুবহানাল্লাহু আকবার। আচ্ছা আল্লাহর হুকুম হলে কার ক্ষমতা আছে পৃথিবী তার আটকাই আছে? আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। দরবার মউতে কা আসিম কুল্লু নাফসিন শারিবু বাইতিন কুল্লু নাফসিন বাকিতু हर गरीब लेके तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। এবার আজরাইল এসে বলে তার সামনে বান্দা আমার বলে তুমি কে? বলে আমি মালিক মুহাম্মদ আজরাইল। আজরাইল কিন্তু তখন একবার কান্না করেছিল মার সময়, মনে আছে আপনাদের? এখন আবার আজরাইল আল্লাহর কাছে কান্না যে আল্লাহ এত পরিশ্রম করে জান্নাত তৈরি করলো মানি আল্লাহ একটাবার বসার সুযোগ তুমি করায় দাও। আল্লাহ বলো না তার জীবন কবজ কর, বড় বেয়াদব। এবার জীবন কবজ করার জন্য যখন যায় এমন মুহূর্তের মধ্যে বলে একটু সময় দিবা না? আমার সিংহাসনটা এত সুন্দর করে আমি বানাইছি, একটা বানাবার বসতে দে। আজরাইল বলে সাজ্জাদ জানায় দে তোমার জীবন যখন কবজ করা আমি কাঁদছি, এবার তোর জান্নাতটা সুসজ্জিত করছি, তুই যখন বলবি তোর আগে আমি আল্লাহর কাছে কাঁদছি। আমি আল্লাহকে বলছি মালি একটা বার তার সিংহাসনের মধ্যে বসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বলে না, আল্লাহর হুকুম যখন হবে আজরাইলের কোনো ক্ষমতা নাই, কাবা দিয়ে জীবনটাকে কবজ করে মৃত্যু দেহ পড়ে থাকলো সাবধানে। সূরা নাউযুবিল্লাহ। কই চলে গেল সাজ্জাদের জান্নাত বালাখানা? চলে গেল বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে প্রোডাকশন কারখানা কিছুই নাই, স্বর্ণের বিল্ডিং মাটির সঙ্গে তড়িয়ে চলে গেল। কার সহস্রটা তার সিন্ধুকের চাবিটা বহন করতো। এমন টাইমের মধ্যে তার সম্পদটা এখনো মাটির নিচে চাপাক দাবায় দিল। সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কারণ সহ কারণের সম্পদগুলি ওই মাটির অথই তলদেশের মধ্যে আমার মালিক পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। কারণ ফেরাউনের সম্পদ, নমরুদের সম্পদ সব চলে গেছে, একটাও টিকে নেই। কথা বলেন ঠিক কিনা? এবার নাম্বার 3 শেষ করে দেব। আজরাইলের 3 জায়গার কান্নার আওয়াজের কথা আমি শেষ করে দেব। নাম্বার 3 শেষ। নাম্বার কত? জোরে বলেন, আরো জোরে। সামনে চলে গেল ইলেকশনে একটা চার একটা সিগারেটের জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই তমুক ভাই সিগন্যাল দেয় কিনা দেয়। এমন ভাইয়ের কথা বললাম, এমন ভাইয়ের আলোচনা করলাম পৃথিবীর মধ্যে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। রাতের অন্ধকারে বিদ্যুতের মধ্যে
কুরসি একবার ডাক দিলাম, আরেকবার আসলো, আরেকবার আসলো, চতুর্থবার যদি ডাক দিয়ে আমার মতো হুজুর আপনার মতো বন্ধুর কাছে রাজবার ওঠার সময় হাজির হবে না। কারণ কি বলে বেটা, বারবার বিপদের মধ্যে পড়বি, আরামের বিছনার ফুল পেতে করে তোমার কাছে আমি যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এমন একটা বন্ধু বানাই দিব দুনিয়ার জমিনের মধ্যে, সেই বন্ধুটা দুনিয়াতে বন্ধু, কবরের মধ্যে বন্ধু, হাসরের মাঠে বন্ধু, জান্নাতে হবে আপনার আমার জন্য বড় বন্ধু। আল্লাহু আকবার জোরে বল। এবার দেখেন দুনিয়া শেষ আজরাইল, সব শেষে জীবন কবজ হবে কার? আজরাইল। এবার দেখেন জীবন শেষ, এখানে পুরুলিয়া তোর মানুষ নাই, নওগাঁ জেলা নাই, ঢাকা নাই, বাংলাদেশে নাই, ভারত, পাকিস্তান, বার্মা কেউ তো নাই। ওই মদিনার মধ্যে আগুন ধাওয়া করে সব লোকে দাঁড়ায় নিয়ে চলে যাবে মদিনা। ওই জায়গার মধ্যে মুসলিমান কয়েকটা লোক থাকবে, ইমানের পরিচয়। এক জায়গার মধ্যে যেমনি অন্ধকার, নওগাঁ ঢাকার শহর আমার অন্ধকার, একটা পিঁপড়াও নাই। এমন মুহূর্তের মধ্যে যেখানে রাত ঘুমায় যাবে, আগুনটা তখন দাঁড়ায় যাবে। সকালবেলা যখন শুরু হয়ে যায়, ওই আগুনটা আবার মানুষকে তাড়া করে ধাওয়া করে মদিনা শহরে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে আর কেউ আছে দেখো, বলে না শেষ তো আর কেউ নাই, বলে জিবরাইল বলে শেষ, জিবরাইল বলে শেষ, ইসরাফিল বলে শেষ, শয়তান জ্বালাইছে, শয়তানের জীবন কবজ হইছে, বলে হ্যাঁ। এবার আর কেউ নাই, মিকাইল, আজরাইল, ইসরাফিল সবগুলো যখন শেষ হয়ে গেল, বলে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলে আজরাইল তুমি একটা বার জ্বালায়া, আমি আল্লাহ তোমার বানাইছি, তোমার জীবনটাও কবজ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ কত সূক্ষ্ম বিচার। আল্লাহ বলে তোমার জীবন যে কবজ করেছে, তার জীবনটা সে নিজেও কবজ করে আল্লাহকে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলে আল্লাহ আমি জানি না, দায়িত্ব আমি নিতাম না। বলে মালিক আমি আপনার গোলাম, আপনার বান্দা, এরপরে পশু পাখি পতঙ্গ জানজিনের জান কবজ করলাম। যদি জানতাম এই ডিপার্টমেন্টের চাকরি দায়িত্বটা আমি নিতাম না। ওরে আল্লাহ আমার নিজের জীবন কি কবজ করা লাগবে? আমার আল্লাহ বলে হাত তোমার নিজের বুকের মধ্যে হাত দিয়া দিয়া জীবনটা কবজ করা আমার কুদরতি ডিপার্টমেন্টের মধ্যে দিয়া দাও। এর আগে আজরাইল তাফসীরের পুরো ইবনে কাসিরের মধ্যে লেখে এত কান্নার আওয়াজ, ছুরে কান্না করবে, এরপরে চিৎকার করে কাঁদবে, আর ডাকতে বলে ধিক্কার দিবার বলবে শোন, এখন যদি কোনো মানুষ একটা আল্লাহর জমিনে বেঁচে থাকতো, কোন জিনজিরি বেঁচে থাকতো, কোন ফেরেশতা যদি বেঁচে থাকতো, আমাকে বলতো কেন এত কান্না করিস, তুই তো কত মার কোলোটা তুই খালি খালি ফেলাইছিস, মার জীবন কবজ করেছি, সন্তান বানাইছিস, মা মা বলে চিৎকার দেয়, বাবা নাই মা নাই বলে এই তিন সন্তান বানাইছি, এখন তোর কেমন লাগে? তোর নিজের জীবন তুই কবজ করিস। এই কথা আমার বলতো আল্লাহ, কত মানুষের গালি খাইতাম, ধিক্কার। এরপরে বলে একটা পাহাড় যদি থাকতো, এত জোরে চিৎকার কান্নার আওয়াজ, তার আওয়াজে পাহাড় যদি থাকতো, পাহাড় টুকরা টুকরা উড়াইতে শুরু করতো। জোরে কোন আল্লাহু আকবার। কেউ নাই, কেউ নাই। এবার আজরাইল নিজের জীবনটা নিজেই কবজ করে আমার মাকে দিয়ে দিবে রে ভাই। তার আগে বলে আল্লাহ এত কষ্ট, জীবন কবজ করা এত কষ্ট, এতদিন আমি মানুষের জীবন কবজ করেছি, আমার নিজের জীবন তো আমি কোনদিন কবজ করি নাই। কেমন কষ্ট বলে, একটা তাজা মানুষকে একটা আগুনের ডেকের মধ্যে যদি ছাড়া দেওয়া হয়, এই লোকটার জীবনটা যায় না, লোকটা মরে না, বা লোকটাও বাঁচতে পারে না। আর জীবন্ত অবস্থায় যদি তার চামড়াগুলো পুরো করে না হয়, লবণ দেওয়ানো হয়, এত কষ্ট তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট হলো মালিকুল মউতের যন্ত্রণা। আল্লাহু আকবার জোরে বল। কবরের আযাব যে তুই কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা তুই কঠিন,
সইতে আমি পারিব না। ওগো দয়াময় ওগো রহিম, চাই যে শুধু তোমার করুণা। খবরের রাজা বুঝে তুই কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহু আকবার। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। মরণেরই কথা তুমি স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা মৃত্যুর ভয়, কবরের সামন, এরপরে আমল নামা নিয়ে কবরে যাইব। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে নামাজি বানায় দেন, মা বোনদেরকে পর্দাশীল বানায় দেন। এরপরে আমাদের সকলকে আস্তে রাতের মতো আল্লাহ কবুল করে নিয়ে ইমানদার মুত্তাকিন পরহেজগার বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে এখান থেকে যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করে আমাদের জিন্দেগি তৈরি করে কবরে যাওয়ার, মৃত্যু সম্পর্কে কথাগুলো শুনলাম, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, দুনিয়াতে কোনো ক্যামেরা নাই। আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরা আপনার সব ভিডিও করতেছে। আর আল্লাহ পাক আপনার সব ভিডিও চিত্রগুলো জান্নাতে স্বর্ণের চেয়ারে বসে থেকে সবগুলো দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শীত লাগতেছে, গরমে গরম, জান্নাতে শীতও নেই গরমও নেই। আল্লাহ তাআলা বলে যে জান্নাতের মধ্যে রাত নাই, শুধু দিন আর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পেশাব নাই, পায়খানাও নাই, হাজার হাজার বছর ধরে খাইবে না, কোনো পেশাবের প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমার কষ্ট হয় আপনার না, অল্প সময় শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এবার আসেন, আপনার আমার টাকা পাঠায় যাচ্ছে, পেপারে দেখলাম সুইস ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে। ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক ডাকাতি হয়, টাকা নাই। আপনার আমার টাকা সবের আমানত কোথায় যায় জানার দরকার আছে না আছে? জোরে বলুন। এই জায়গার মধ্যে টাকা দাও, টাকাগুলো দান করো। সবের মালিক বানায় দিল। একটা ঘন্টা এই জায়গার মধ্যে কাটায় যদি দাও, কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক দিয়ে দিবে। জান্নাতের মধ্যে কিছুই যদি না হয়, একটা বার ডাকতে বলে আল্লাহ, এই যে 3 পুরুষিক অপেক্ষা করে কত মানুষ বের হয় না, অথচ আমি বসছি বক্তার শুনছি, মালিক তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ জীবনে 90 বছরের ইবাদতের মধ্যে এই ইবাদতটাকে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টাকাটা কোথায় গেল? টাকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, খোদার কসম আপনার টাকা আগুন পুড়বে না, পানি তো নষ্ট হবে না। ব্যাংকের যেমন টাকাতে হয়, চিন্তাই হয়, এই টাকা কেউ চিন্তাই করতে পারবে না। আপনার টাকা আল্লাহর বিশেষ অ্যাকাউন্টের মধ্যে জমা আল্লাহ রেখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দলিল কি, প্রমাণ কি? 29 পারা সূরা মুজাম্মিলের মধ্যে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا كلام زندہ قرآن حکیم حکمت لا يزال صداقت جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال بكى قرر كلام لا بشان قديم استی معين
আল্লাহু আকবার হয় নাই যখন আল্লাহু আকবার একজন আল্লাহ ওলি এমন মুহূর্তের মধ্যে চিন্তা করলো যে আল্লাহ দান করব টাকা যে দিব এটা আমার লাভ কি সবচেয়ে মাধ্যম যে বেসাল পেয়ে গেল তোমার টাকা এমন একটা অ্যাকাউন্টের মধ্যে জমা হবে সেই টাকাটা একটা টাকার বিনিময়ে কোটি কোটি টাকার সওয়াব আমার মালিক দিবে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আখিরি মুনাজাত না করে কেউ যাবেন না যদি চলে যায় তাহলে বুঝতে আপনার কেউ নাই কবরের মধ্যে আপনার কেউ নেই মা বাবার অপমান করলো দাদা দাদি নানা নানিগুলো অপমান করলো প্রতিবেশী অপমান করলো কবরবাসীরা কি কষ্টের মধ্যে আছে যদি একটাবার জানতাম আমি কোনদিন গুনাহ করতাম না জোরে জোরে বলা ঠিক না বেটি আল্লাহ কবুল করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন